বিসমিল্লাহির রহমানির রহিম। আবার শুরু করছি আমরা নতুন করে। আসলে ইউটিউবিং করতে হলে আপনাকে অবশ্যই যে কোনো একটা ভিডিও এডিটিং সফটওয়্যারের হেল্প নিতে হবে। সো আপনারা চাইলে অ্যাডোবি প্রিমিয়াম প্রো বা অন্যান্য খুব ভালো ভালো সফটওয়্যারের সহযোগিতা নিতে পারেন। বাট আমি মনে করি যে আপনারা যদি সহজে করতে চান, খুব সহজে আপনারা যদি ভিডিও এডিটিং করতে চান, তাহলে আমার মনে হয় ক্যামথেসিয়া ইজ দ্য বেস্ট চয়েস। সো আমরা ক্যামথেসিয়া শিখব। ক্যামথেসিয়া এটা পার্ট 1 এবং বেসিক থেকে আমি সেখানে শুরু করব, যাতে করে যারা অনেকের কাছে এটা বোরিং লাগতে পারে, যারা জানে অনেক, বাট যারা নতুন একদম, যারা একেবারেই নতুন ভিডিও এডিটিংয়ে, তাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে। সো ভিডিওটি পুরোপুরি দেখবেন। আর যারা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর নোটিফিকেশন বেলটা অন করে দিবেন, যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ক্যামথেসিয়া ওপেন করব। তো আমরা এখানে দেখতে পারবো যে এখানে অনেকগুলো অপশন শো করতেছে। তো নিউ প্রজেক্ট, নিউ রেকর্ডিং, ওপেন প্রজেক্ট। সো আমরা যদি নিউ প্রজেক্ট শুরু করি, তো আমরা এখান থেকে আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন। এখানে নিউ প্রজেক্ট মানে নতুন প্রজেক্ট শুরু করতে পারবেন। ওপেন প্রজেক্ট মানে ইতিপূর্বে আপনার যে প্রজেক্টটা করা হয়েছে সেটা আপনি ওপেন করতে পারবেন। সো এই বিষয়গুলো হচ্ছে এরকম। তো এটা ওপেন করার পরে আপনি জাস্ট আমি শুরু করব নিউ প্রজেক্ট। তো আমরা নিউ প্রজেক্ট ক্যাম্পাসিয়া 9 দিয়ে শুরু করছি। আপনারা এরকমই দেখতে পারবেন ক্যাম্পাসিয়া 9-এ। তো কিছু সময় ওয়েট করতে হবে, লোড নেবে, তারপরে টোটাল এডিটিং স্ক্রিনটা চলে আসবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অপশন। প্রথমে মিডিয়া, তারপরে অ্যানোটেশন, ট্রান্সলেশন, বিহেভিয়ার, অ্যানিমেশন, কার্সর ইফেক্টস, ভয়েস ন্যারেশন, অডিও ইফেক্টস, অনেক কিছু। তো যেহেতু এটা প্রথম টিউটোরিয়াল পার্ট 1, সো আমরা বেশি কিছু নিয়ে আলোচনা করব না। আমরা একদম বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যেটা সবার জন্য অনেক হেল্পফুল হবে। তো আমরা সাধারণত কি করি? আমরা সাধারণত যদি ইউটিউবিং করতে চাই, আমরা সাপোজ ধরে নিলাম আমরা ইউটিউবিংয়ের জন্য বা ইউটিউবিং করার জন্য আমরা ভিডিও এডিটিং শিখছি, বা আমাদের ভিডিওগুলো আমরা এডিট করব, যেটা ইউটিউবে আমরা পাবলিশ করব। সেই ক্ষেত্রে আমাদের ফার্স্ট যে কাজটা হবে, এটা ওপেন করার পরে আমাদের ভিডিও ইম্পোর্ট করা লাগবে। মানে এই যে টাইম লাইনটা দেখতে পাচ্ছি আমরা, ট্র্যাক 1 এভাবে লেখা আছে এখানে। এখানে আমরা কিভাবে ভিডিওটা নিয়ে আসতে পারি। আর এটা হচ্ছে স্ক্রিন। এখানে আপনি দেখতে পারবেন যে আপনার কোন জিনিসগুলো চলছে, ভিডিও বা অন্যান্য বিষয়গুলো, সেগুলো আপনারা সহজে দেখতে পারবেন। তো আমরা ইম্পোর্টে যাব, দেন আমরা আমরা ক্যাম্পাস টিউটোরিয়াল নামে একটা ফোল্ডার করছি, সেখানে আমরা ভিডিও রাখছি। সব ভিডিওগুলো আমরা নিব। তো প্রথমে আমি একটা ভিডিও নিব, আমরা সবগুলো নিতে পারি। আচ্ছা, আমরা সবগুলোই নিই। সবগুলো নেওয়ার পরে আমরা সেখান থেকে আমরা শুরু করব নতুন করে। তো আমি জানি না এই ভিডিওটা প্লে হবে কিনা, মেবি কোনো প্রবলেম আছে। তারপর আমি সবগুলো এখান থেকে নিই, একবারে অল সিলেক্ট করে ওপেন করতে হবে। তো ওপেন করলে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এখানে 4টা ভিডিও চলে আসছে। তো আমরা এইখানে টাইম লাইনে কীভাবে ভিডিওটা দিব? তো ফার্স্টে আমাদের ভিডিও এডিটিং করতে হলে বেসিক যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে প্রথম ভিডিও ইম্পোর্ট করতে হবে। ভিডিও বা অডিও ইম্পোর্ট করতে হবে। মেনলি ভিডিও ইম্পোর্ট করতে হবে আগে, তারপরে অন্য কিছু করতে হবে। তো আমরা ভিডিওটা ইম্পোর্ট করব এখানে, ঠিক এখানে ধরে টান দিয়ে যদি ধরে ড্রাগ করে আমি এখানে ছেড়ে দিই, তো সেটা ইম্পোর্ট হয়ে যাবে। আমরা যদি এখানে প্লে করি, তাহলে এটা দেখতে পারবো। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ভিডিওটা প্লে হচ্ছে। ভিডিওটা অলরেডি শুরু হয়েছে এবং চলছে। তো আমরা এখানে টাইম লাইনও দেখতে পারবো যে কত সেকেন্ড হচ্ছে, কিভাবে যাচ্ছে। তো আমরা এটা থামিয়ে দিয়ে আবার আমরা একটু ব্যাকে যাই। প্রথম কথা হচ্ছে, অনেক সময় আমাদের এরকম প্রয়োজন পড়ে যে ভিডিও থেকে অডিওটা আলাদা করে ফেলা। সো যদি ভিডিওর সাথে কোনো অডিও থাকে, সেটা আলাদা করে আমরা সেটা ডিলিট করে দিয়ে নতুন করে আমরা অডিও সেট করতে পারি। সেটা আমাদের একটা বিষয়। তো আমরা সেটা আগে দেখব। তো এখানে যদি যাই, তাহলে আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবো। কাট, কপি, ডিলেট, হ্যাঁ, রিপেয়ার, তারপরে রিপিল, ডিলেট, সরি, তারপরে হাইড প্রপার্টিজ, অডিও ক্লিপ স্পিড, অ্যাড অডিও ক্লিপ স্পিড, এক্সটার্নাল ফ্রেম লাইব্রেরি। এখানে এই ভিডিওতে কোনো অডিও নেই, সো সেটা শো করতেছে না। আমি যেটা অডিও আছে সেটা অবশ্যই আপনাদের সময় দেখাবো।
সেখানে এখানে আসলে আপনারা সেপারেট অডিও ভিডিও এরকম একটা অপশন পাবেন, তখন দুই জায়গায় হয়ে যাবে। দুই জায়গায় হয়ে গেলে আপনারা ইজিলি তখন সেটা কাট করতে পারবেন। ওকে, তো আমরা এটা দিলাম, দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ভিডিওটা চলতেছে। তো আমরা চাচ্ছি এই ভিডিওর সাথে একটা অডিও সেট করতে। সো আমরা আবারও এখানে চলে যাব মিডিয়াতে চলে যাব। মিডিয়া থেকে আমরা এখানে যে অপশনটা আছে এখানে ইম্পোর্ট, এখানে প্লাস আইকনে ক্লিক করলে দেখতে পারবেন ইম্পোর্ট মিডিয়া, ইম্পোর্ট ফ্রম গুগল ড্রাইভস, ইম্পোর্ট ফ্রম মাই প্লেসেস। সো এই অনেকগুলো অপশন পাবে। তো আমরা ইম্পোর্ট মিডিয়া করব। ইম্পোর্ট মিডিয়া করে আমরা এই ক্যাম্পেসিয়ার ভিতরে আমরা অডিও হিসাবে আমরা রেখে দিয়েছি। তো এই অডিওটা আমরা নিলাম। তো নেওয়ার পরে আমরা এখানে ড্রাগ করে যখন আমরা দ্বিতীয় ট্রাক 2তে যখন দিয়ে দেব, তখন কিন্তু সেটা চলতে থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি ভিডিওটা এই পর্যন্ত লেন্থ, আর আমাদের অডিওটা অনেক বড়। তো আমরা চাচ্ছি যে এই জায়গায় করে ঠিক এই জায়গাটায় আমরা কেটে দিব, এই জায়গাটা কেটে দিব, অডিওটা কেটে দিব। তো আমরা যদি কোনো কিছু কাটতে চাই, কেটে ফেলে দিতে চাই, আমরা যদি কোনো কিছু কেটে ফেলে দিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের সেই লেয়ারের উপর যেতে হবে। যেমন ট্রাক 2তে আছি। আরেকটা মজার ব্যাপার আছে যে যদি আপনি ভিডিওর অডিওর সাউন্ড বাড়াতে কমাতে চান, এখানে ধরে উপর টান দিলে সেটা বাড়বে এবং নিচ করলে সেটা কমবে। অনেক সময় প্রয়োজন হয় যে কথা বলছি এর সাথে আস্তে আস্তে করে অডিওটা চলবে, তখন অনেক সময় সাউন্ডটা লেস করে দেওয়া লাগে। সো আমরা এখানে আসলাম। এখানে আসার পরে আমরা এখানে দেখতে পারবো যে এখানে স্প্লিট নামে অপশন আছে। তো স্প্লিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা কেটে যাবে। দেন আমরা এই অংশটা সিলেক্ট করে ডিলেটে ক্লিক করব। ডিলেটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। দ্যাটস ভেরি সিম্পল। সো আমরা আবার প্রথম থেকে দেখি অডিওর সাথে ভিডিওটা একবারে হচ্ছে কিনা। তো আমরা দেখছি যে এখানে এখন ভিডিওর সাথে অডিওটা সেট হয়ে গেছে। আমি যেটা বলেছিলাম যে সাউন্ডটা একটু কমাই দিব, যদি মন চায় আমি একটু কমাই দিলাম। সো আবার প্লে করলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, সুন্দরভাবে ভিডিওর সাথে অডিওটা চলছে। আমরা এখন কথা হচ্ছে যে আমরা অন্য একটি ক্লিপ এখানে যোগ করব, অন্য একটা ভিডিও। এটা তো প্রথম একটা ভিডিও গেল, অন্য ভিডিওগুলো যোগ করবো এখানে। তো আমরা সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা অন্য একটা ভিডিও নিয়ে আসবো। এখানে আমরা যদি এটা নিয়ে আসি, এখানে সাথে লাগাই দিই, আপনারা দেখবেন এইভাবে লাগালে একটা সিগন্যাল দিবে, গ্রিন 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 সিগন্যাল। তখন বুঝতে পারবেন যে এইটা এর সাথে লেগে গেছে। সো তখন ছেড়ে দিবেন। তো আমরা এই পর্যন্ত আসলাম। এ পর্যন্ত আসার পরে আমার মনে হচ্ছে যে এখানেও অডিও নেই। হ্যাঁ, এখানেও কোনো অডিও নেই। সো আমরা একটা অডিও সেট করব। তো অডিও সেট করার পরে আমরা এখানে একটা অডিও সেট করতে পারি, নিজের ভয়েস সেট করতে চাচ্ছি। আমরা চাচ্ছি যে এখানে আমি অন্য কোনো সাউন্ড না দিয়ে আমি নিজেই কথা বলবো একটা বিষয়ের উপরে, সেটা আসবে। তো আমরা সেই জন্য চলে যাব ভয়েস ন্যারেশন অপশনে। তো আমরা কোন জায়গা থেকে শুরু করব, ঠিক এখান থেকে, এই যেখান থেকে শেষ হয়েছে। তো এখানে আমি যদি স্টার্ট ভয়েস রেকর্ডিং দিই, তাহলে আমরা অবশ্যই সেখান থেকে আমাদের ভয়েসটা রেকর্ড হওয়া শুরু হবে। তো আমরা শুরু করি। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা এখন অনেক জনপ্রিয়। ডিজিটাল মার্কেটিং করতে গেলে আপনাকে অবশ্যই এসইও শিখতে হবে। সো আপনারা যারা এসইও নিয়ে কাজ করেন, তো অবশ্যই আপনাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো আমি অডিওটা এই পর্যন্ত রাখলাম। দেন আমি এখানে ক্লিক করলাম। তো এখানে সেভ জন্য নাম চাইবে, আমি নাম দিয়ে দিলাম এসইও। দেন এটা এখানে চলে আসলো। তো আমি এখান থেকে ইচ্ছা করলে আমি এখানে প্লে করে দেখি। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা এখন অনেক জনপ্রিয়। ডিজিটাল মার্কেটিং করতে গেলে আপনাকে অবশ্যই এসইও শিখতে হবে। সো আপনারা যারা এসইও নিয়ে কাজ করেন, তো অবশ্যই আপনাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো আমি অডিওটা এই পর্যন্ত রাখলাম। আমরা দেখতে পাচ্ছি যে অডিও ভিডিও শেষ হওয়ার পরে কিছুটা সময় আমাদের স্ক্রিন চলে যাচ্ছে। তো আমরা এটাকে ইচ্ছা করলে যে কতটুকু চলে গেছে সেটুকু আমি কেটে ফেলবো। তো এখানে জুম ইন জুম আউট অপশন আছে, আমরা এটাকে বড় করে নিব। বড় করে নিলেই তখন আমরা জিনিসটাকে দেখতে পাবো ভালোভাবে। সো আমরা এখানে যেহেতু দেখতে পাচ্ছি, সেহেতু আমরা এখানে এই ঠিক এর সাথে এসে আমরা এটাকে সিলেক্ট করব,
দেন আমি আগেই বলেছি যে স্প্লিটে ক্লিক করলে কেটে যাবে, দেন এটাকে এই অংশটাকে সিলেক্ট করে আমরা ডিলেটে চাপ দেব। তো আমরা খুব সুন্দরভাবে দেখলাম যে আমাদের অডিওটা এখানে সেট হয়ে গেছে। তো আমরা এখন এখানে যদি আমরা প্লে করি, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, একটু ফাঁকা হয়ে গেছিলো, এটা খেয়াল রাখতে হবে যে আমরা যেন দুটোর মাঝে গ্যাপ না চলে আসে, তখন অডিও ভিডিও কিন্তু সাউন্ডটা ভালো আসবে না, মানে অ্যাডজাস্ট হবে না, আমি যেটা বোঝাতে চাচ্ছি। সো এই বিষয়টা অনেক গুরুত্ব সহকারে দেখতে হবে। তো আমরা এটা প্লে করে দেখি। এসইও, এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা এখন অনেক জনপ্রিয়। ডিজিটাল মার্কেটিং করতে গেলে আপনাকে অবশ্যই এসইও শিখতে হবে। সো আপনারা যারা এসইও নিয়ে কাজ করেন, তো অবশ্যই আপনাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো আমি অডিওটা এই পর্যন্ত। আচ্ছা, তো আমরা এখানে আরেকটা বিষয় বলে থাকি, অনেক সময় আমরা কী করি, দেখি অনেক টিউটোরিয়াল দেখি যে যারা ইউটিউবিং করছে তারা কথা বলছে, সাথে একটা সাউন্ড আসছে, সাউন্ডটা অনেক স্লোভাবে আসতেছে। তো আমরা সেইটা কীভাবে করব? তো আমরা সেটা করতে হলে আমরা দেখতে পাবো যে এখানে অনেকগুলো কিন্তু, যতগুলো আমি জিনিস নিয়ে আসবো ততগুলো কিন্তু আমাদের ট্র্যাক বা লেয়ার ক্রিয়েট হবে। সো আমরা অডিও হিসাবে আমরা যদি এই অডিওটাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমরা যদি এই পর্যন্ত রাখি, এটাকে এই লেয়ারটা সিলেক্ট করে আমরা স্প্লিট করে দিব, দেন কেটে দিলাম। তো এটা এখন আমরা সাউন্ড যদি আমরা শুনি, আমরা কি আসে দেখি। এসইও, এসইও হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কথার সাথে এবং সাউন্ডটাও আসছে জোরে। আমরা হচ্ছে জোরে না, এটা স্লোভাবে আসুক, যাতে করে আমাদের শুনতে ভালো লাগে, যে হালকা করে আওয়াজ হচ্ছে, সাথে কথা হচ্ছে। তো আমরা এটার উপর ক্লিক করে এটা টেনে নিচে দিলেই আমরা সেটা কমে যাবে, যতটুকু দরকার আমরা ততটুকু দিতে পারবো। আমরা আবার প্লে করে দেখি। এসইও, এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা এখন অনেক জনপ্রিয়। ডিজিটাল মার্কেটিং করতে গেলে আপনাকে অবশ্যই এসইও শিখতে হবে। সো আপনারা যারা এসইও নিয়ে কাজ করেন, তো অবশ্যই আপনাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো আমি অডিওটা এই পর্যন্ত। তো আপনারা দেখতে পারলেন যে আসলে কিভাবে একটা ভিডিওর সাথে আরেকটা অডিও সেট করা যায়, দেন আরও একটা অডিও সেট করা যায়। হ্যাঁ, সো এটা খুবই সহজ ব্যাপার। আর ভিডিও লেন্থ আমি জানি না পার্ট 1 হিসাবে এটা কতটুকু বেশি হয়ে যাচ্ছে কিনা। তো আমরা অন্য বিষয়গুলো নিয়েও কথা বলবো, যেমন অ্যানোটেশনস, ঠিক আছে, তারপরে ট্রানজেকশন, বিহেভিয়ার, এই বিষয়গুলো আমরা কিন্তু সবই দেখব পার্ট বাই পার্ট। তো আমি দেখি যদি আমার ভিডিওর টাইম যদি 10 মিনিটের বেশি হয়ে যায়, আমি চাচ্ছি 10 মিনিট করেই হোক প্রতিটা পার্ট, সো বা একটু হালকা বেশি হোক, সেজন্য সবার জন্য দেখতেও ভালো লাগবে। মনে হয় টাইমটা অনেক বেশি হয়ে যাচ্ছে। সো আমরা এখানেই শেষ করব প্রথম পর্ব। তো আমরা এখানে এটা সেভ করব কিভাবে, এটাকে সেভ করব কিভাবে? তো আমরা অনেক সময় প্রথম থেকে ভিডিওটা দেখে নিতে পারি যে আসলে ঠিক আছে কিনা সব কিছু। আপনারা সময় নিয়ে দেখবেন, প্রত্যেকটা বিষয় কোথাও কাটা লাগলে কেটে দিবেন। সো এটা সময় করে দেখবেন। তো ওকে, আমরা এটাকে এখন আমাদের কম্পিউটারে সেভ করব। তো এখানে শেয়ার লোকাল ফাইল আমাদের যায়, এটাকে এখানে গেলে একটা অপশন দেখাবে, সেটা হচ্ছে কাস্টম সেটিংস, কাস্টম প্রোডাকশন সেটিংস। তো আমরা এখানে ইউটিউবিংয়ের জন্য আমরা 1080 দিলে হাই রেজুলেশন থাকবে, সবচেয়ে বেস্ট হবে। তবে আমি আপাতত 720 দিয়েই আপনাকে দেখাচ্ছি, দ্রুত যেটা রিটার্নিং হবে। তো আমরা এটাকে নেক্সট যখন করব তখন এখানে নাম চাইবে। তো আমরা এটা নাম দিলাম ক্যামথেসিয়া বাংলা টিউটোরিয়াল পার্ট 1। ওকে, দেন ফিনিশ। তো ফিনিশ করার সাথে সাথে এখানে আমরা রেন্ডারিং দেখতে পারবো। রেন্ডারিং কমপ্লিট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক্যালি ডেস্কটপে আমাদের যে ডকুমেন্টস আছে, ডকুমেন্টসের ভিতরে ক্যামথেসিয়া আছে, সেখানে সেভ হয়ে যাবে। আমরা আশা করছি যে আপনারা অবশ্যই এটা দেখতে পারবেন যে ডেস্কটপে বা আমাদের মাই কম্পিউটারে গেলে আমরা যে ডকুমেন্টস আছে,
ডকুমেন্টসের ভিতরে এমপিসিএ নামে একটা ফোল্ডার আছে, সেখানে সেভ হবে। আপনারা ইচ্ছে করলে লোকেশনটা চেঞ্জও করে দিতে পারেন যে সেভ হবে কোথায়। তো এটাই ছিল প্রথম পর্ব। আশা করি ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ কমেন্ট করবেন, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যদি মন চায় অবশ্যই শেয়ার করবেন। আর কারোর কোনো কিছু জানার আরও ইচ্ছা থাকলে অবশ্যই সেটা কমেন্টে লিখে জানাবেন। আমি পার্ট 2 নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি। ওকে।